জুলাই সূর্যের স্থান বদলের জন্য আপনাদের ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে কাদের? এদের প্রেম জীবনে আসতে চলেছে খুশির খবর। কোন কোন রাশির জাতক জাতিকারা চলুন দেখে নিই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদূত শাস্ত্রী। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা জুলাই মাসের জন্য আপনাদের খুবই একটা প্রবল কাজে দেবে। এটা হচ্ছে সবথেকে আমাদের সবথেকে আমাদের উচ্চতম গ্রহ, যেটা সূর্য গ্রহ যে কোনো রাশিতে একটা ভালো ফল প্রদান করে। তাহলে দেখে নিই এই ভিডিওর মাধ্যমে কোন কোন রাশি সূর্যের প্রভাবের জন্য ব্যাংক ব্যালেন্স এবং ভালোবাসার প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে। তাহলে চলুন দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। গ্রহের রাজা সূর্য প্রায় প্রতি মাসে তার স্থান কিন্তু পরিবর্তন করে, ঠিক আছে। 12 রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে কিন্তু, এবং সূর্যের অবস্থান সকল রাশির ক্ষেত্রে খুব বিশেষ। একদম বলতে গেলে অ্যাস্ট্রোলজি ভাষায় কিন্তু একদম শুভ, ঠিক আছে। সূর্য দেবতাই হচ্ছে যাকে সব থেকে কোনো নেগেটিভ নেই, পজিটিভটাই দেয় মানুষকে বেশিরভাগ, ঠিক আছে। এবং রাশির ক্ষেত্রে খুব বিশেষ কিন্তু সূর্যের এই অবস্থান, এবং জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্যের অবস্থান প্রত্যেকটি রাশি ব্যক্তিদের ক্ষেত্রে নানান হতে পারে। তাহলে প্রথমত দেখে নেব আমাদের এই সূর্য গ্রহ কোন রাশিতে বসছে জুলাই মাসে, ঠিক আছে। সূর্য কর্কট রাশিতে যাত্রা করবে। কি বললাম বুঝতে পারলেন? কর্কট রাশি। সূর্য কর্কট রাশিতে যাত্রা করবে করার কারণে সূর্য কর্কট রাশিতে যাত্রা করার কারণে কর্কট রাশির ব্যক্তিদের কিন্তু অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এ সময় আপনার আত্মবিশ্বাস অত্যন্ত বাড়বে, এবং তাছাড়া আপনি ব্যবসায় খুব ভালো একটা সুনাম অর্জন করতে পারবেন আপনারা এই সময়টাতে। এবং কর্মজীবনে কাজের নতুন সুযোগ আসতে পারে আপনাদের, এবং শুভ সময় শুরু হচ্ছে আপনাদের এই সময়টাতে, ঠিক আছে। এবং ভাগ্যের দ্বার খুলবে এই ব্যক্তির রাশিদের উপর। এবং এই সময় আপনি দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই যেতে পারেন, এবং পরিবারের সকলের সঙ্গে কিন্তু শুভ সম্পর্ক আপনাদের বজায় থাকবে এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন। আমাদের দ্বিতীয়তম রাশি হচ্ছে কন্যা রাশি। দর্শক বন্ধু, ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হারিয়ে ফেললে কিন্তু আপনাদের কিন্তু জীবনযাত্রায় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সেকেন্ড আমাদের রাশি হচ্ছে কন্যা রাশি। সূর্যের স্থান পরিবর্তন করার জন্য কিন্তু করায় কন্যা রাশির ব্যক্তিদের সব কাজেই ভাইবোনদের সাহায্য পাবেন আপনারা। এই গ্রহ আপনার আয় ও লাভের ঘরেই কিন্তু অবস্থান করবে। তার মানে কি, আপনাদের আয় এবং লাভের ঘরে অবস্থান করতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যাদের কাছে চাকরি বাকরি নিয়ে কাজবাজ নেই তারা কিন্তু আয়ের নতুন উৎস খুঁজে পেতে চলেছেন। আপনি কর্মজীবনে, ঠিক আছে, জীবন থেকে ব্যবসায় আসবেন, সফলতা বেশি পাবেন, ঠিক আছে। এই সময় আপনি ব্যবসায় যদি কারোর সঙ্গে চুক্তি করেন তা সেখানেও কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। যদি আপনি নতুন কারোর সঙ্গে ব্যবসা শুরু করতে চান সেখানে কিন্তু সফলতা আসবে আপনার 100%, এবং আপনারা প্রত্যেকের ক্ষেত্রেই আপনি জীবনে এগিয়ে যেতে পারেন, এবং ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকে সঞ্চয় করে নিতে পারবেন। কি বললাম দর্শকবৃন্দ? এটা কিন্তু কন্যা রাশি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। কন্যা রাশির জন্য এইটুখানি বার্তা, মনোযোগ দিয়ে শুনে নেবেন এবং সেই অনুযায়ী কাজবাজ করবেন। পরবর্তী রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, সূর্যের স্থান পরিবর্তনে তুলা রাশির উপর কিন্তু অষ্টম ঘরে প্রবেশ করছে কিন্তু সূর্য গ্রহ আপনাদের। কি বললাম? এই সময় আপনার কেরিয়ার থেকে ব্যবসায় আসবে সফলতা বেশি। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুব শুভ সময় এটা। যারা নতুন চাকরিতে ঢুকছেন বা অথবা যেতে চলেছেন তাদের জন্য কিন্তু এই খুব শুভ সময়। যারা বেসরকারি চাকরি করছেন তারা চাকরিতে পদোন্নতি হতে পারে আপনাদের এই সময়টাতে। যারা সরকারি চাকরি করছেন তাদের সরকারি চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। বুঝতে পারলেন দর্শক না? তবে সেখান থেকে অর্থ লাভ আপনার ভালোই হবে, ঠিক আছে। যেমন এক্সট্রা ইনসেন্টিভ যেগুলো আছে সেগুলো থেকে আপনাদের অর্থ লাভ কিন্তু খুবই ভালো হবে। এই সময় কারোর থেকে ঋণ নিতে যাবেন না।
এবং কাউকে ঋণ দিতে যাবেন না। এটা হচ্ছে তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে। আমাদের অন্তিম এবং শেষ রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কি করতে হবে, তাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবেন। সূর্যের ঘর বদলাতে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় খুব লাভ হতে পারে বা লাভ হবে। ঠিক আছে, আপনার সন্তানের বিদেশে কিন্তু যাত্রার যোগ রয়েছে এবং যারা গবেষণা করছেন তাদের কিন্তু কাজের জন্য আপনাদের কিন্তু বাইরেও যেতে হতে পারে। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি, ঠিক আছে, এবং স্ত্রীর সঙ্গে যে অশান্তি পরিবেশে ছিল তা কিন্তু মিটে যাবে আপনাদের। মানে স্ত্রীর সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল তা কিন্তু আপনাদের মিটে যেতে চলেছে, ঠিক আছে। এবং আপনার ব্যবসায় যে আটকে থাকা কোনো কাজ যদি থাকে তাহলে সেগুলো কিন্তু খুব দ্রুত আপনাদের পূরণ হতে চলেছে। এই সব তথ্যগুলো যদি আপনাদের জানতে হয়, ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবং এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দর্শক বন্ধু, ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। যে বার্তাগুলো মানে যে কথাগুলো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের বলছি সেগুলো কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই 100% আপনাদের জীবনে এটা হতে চলবে, ঠিক আছে। আপনারা কিন্তু এগুলোকে ইগনোর করে যাবেন না। কোনো রকম সমস্যা হলে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন, ঠিক আছে। এবং ভিডিওটি কেমন লাগলো, এর পরবর্তী ভিডিও আপনাদের কিসের উপর লাগবে, তন্ত্রের উপর না জ্যোতিষের উপর, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তাহলে আজকের অনুষ্ঠান দর্শকবৃন্দ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।